আমাদের স্মার্টফোন, ডিজিটাল ঘড়ি এই সব কিছুর ভেতরে এমন কি আছে যা সবকিছুকে এত নিখুঁতভাবে চালায়? চলেন আজ সেই ছোট্ট বুদ্ধিমান যন্ত্রটার গল্পটাই একটু জেনে আসা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে মাইক্রোওয়েভটা ঠিক 1 মিনিট পরেই কিভাবে বিপ করে ফেলে? কিংবা ট্রাফিক লাইটটায় বা একদম সঠিক সময়ে সবুজ হয়ে যায় কি করে? এর পেছনে কিন্তু একটা খুব সাধারণ যন্ত্র আছে, যার কাজ একটাই: গোনা। এই যন্ত্রটার নাম হলো ডিজিটাল কাউন্টার। মানে খুবই সহজ করে বললে এটা একটা ছোট্ট গণনাকারী মেশিন, যেটা শুধু 1, 2, 3 করে গুনতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের ডিজিটাল দুনিয়ার প্রায় সব গ্যাজেটের ভেতরেই কিন্তু এই ছোট্ট মেশিনটা লুকিয়ে আছে। আচ্ছা, এই কাউন্টারটা ঠিক কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য চলেন একটা মজার খেলার কথা ভাবি। আমরা তো সবাই ডোমিনো সাজিয়ে খেলতে দেখেছি, তাই না? ব্যাপারটা অনেকটা ঠিক ওরকমই। যখন আমরা প্রথম ডোমিনোটাকে একটা টোকা দিই তখন কি হয়? ওটা গিয়ে সোজা পরেরটার ওপর পড়ে, তারপর দ্বিতীয়টা গিয়ে পড়ে তৃতীয়টার ওপর। এইভাবে একটার ধাক্কায় আরেকটা পড়তে থাকে, ঠিক না? এই যে একটার পর একটা ঘটনা ঘটছে, এটাই হলো আসল আইডিয়া। যে কাউন্টারগুলো ঠিক এই ডোমিনোর মতো একটার পর একটা কাজ করে সেগুলোকে বলে রিপল কাউন্টার। তবে আমরা একে নিজেদের বোঝার সুবিধার জন্য ডোমিনো কাউন্টার বলতেই পারি, কারণ কাজটা তো হয় ধাপে ধাপে, একেবারে ডোমিনোর মতোই। এই ডমিনো কাউন্টারগুলো খুব সাধারণ কাজের জন্য কিন্তু একদম পারফেক্ট। যেমন ধরেন একটা ট্রাফিক সিগন্যাল, সেখানে তো একটু ধীরে ধীরে সময় গুনলেই হয়, কোনো তাড়াহুড়োর দরকার নেই, তাই এখানে এই সহজ কাউন্টারটাই ব্যবহার করা হয়। কিন্তু একটা কথা ভাবুন তো, সব জায়গায় কি এই ধীর গতির ডমিনো কাউন্টার দিয়ে কাজ চলবে? যেমন একটা কম্পিউটারের কথা যদি ভাবি, সেখানে তো 1 সেকেন্ডে লাখ লাখ হিসাব করতে হয়, তখন কি হবে? আচ্ছা, এবার আরেকটা মজার দৃশ্য ভাবা যাক। মনে করেন প্রত্যেকটা ডমিনোর পাশে একজন করে লোক দাঁড়িয়ে আছে, আর যেইমাত্র আমরা গো বললাম সঙ্গে সঙ্গে সবাই একসাথে নিজেদের ডমিনোতে ধাক্কা দিল। তাহলে কি হবে? সব ডমিনো তো এক মুহূর্তে পড়ে যাবে, তাই না? ঠিক এই পদ্ধতিতেই কাজ করে আমাদের দ্বিতীয় ধরনের কাউন্টার, যার নাম সিঙ্ক্রোনাস কাউন্টার। আমরা এটাকে বলতে পারি টিম ওয়ার্ক কাউন্টার, কারণ এখানে সবাই মিলে একটা দলের মতো একদম একই সময়ে কাজটা করে ফেলে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? গোনার জন্য আমাদের কাছে দুটো রাস্তা আছে। একটা হলো ধীরগতি ডমিনো পদ্ধতি, যেটা টাইমারের মতো সহজ কাজের জন্য একদম ঠিক আছে, আর অন্যটা হলো সুপারফাস্ট টিমওয়ার্ক পদ্ধতি, যেটা কম্পিউটার বা প্রসেসরের মতো যন্ত্রের জন্য অপরিহার্য। আর এই দুটোর গতির মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। ডমিনো পদ্ধতির চেয়ে টিমওয়ার্ক পদ্ধতি যে কত গুণ দ্রুত তা ভাবাই যায় না। আর ঠিক এই কারণেই কম্পিউটারের মতো জটিল যন্ত্রে টিমওয়ার্ক কাউন্টার ছাড়া চলেই না। মজার ব্যাপার হলো এই ছোট্ট যন্ত্রগুলো কিন্তু আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। ডিজিটাল ঘড়ি থেকে শুরু করে ক্যালকুলেটর, খেলার মাঠের স্কোরবোর্ড, এমনকি আমাদের কম্পিউটার পর্যন্ত সবখানেই এই কাউন্টারগুলো ধীরে ধীরে নিজেদের কাজ করে যাচ্ছে। সব কাউন্টারই আসলে একটা খুব সহজ সূত্র মেনে চলে। প্রথমে কাজটা কি সেটা বোঝে, তারপর এক এক করে গুনতে শুরু করে, এরপর বারবার চেক করে কাজটা শেষ হয়েছে কিনা, আর কাজ শেষ হলেই পরের নির্দেশটা দিয়ে দেয়। যেমন একটা ঘড়ির সেকেন্ডের কাঁটা ঠিক এভাবেই 60 বার গোনার পর মিনিটের কাঁটাকে এক ঘর এগিয়ে দেয়। চলেন এবার একটু মাথা খাটানো যাক। ভাবুন তো, পার্কে ঢোকার সময় একজন কর্মী একটা ক্লিকার টিপে টিপে মানুষ গুনছেন। এখানে তো তিনি এক এক করে গুনছেন, তাহলে এটা কোন পদ্ধতির মতো কাজ করছে? ডোমিনো নাকি টিমওয়ার্ক? আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন। বাস্কেটবল খেলার সময় গোল হওয়ার সাথে সাথেই, মানে এক মুহূর্ত দেরি না করে স্কোরবোর্ডে পয়েন্ট যোগ হয়ে যায়। এবার ভাবুন তো, এখানে কোন কাউন্টারটা কাজ করছে? ধীরগতির ডোমিনো নাকি সুপারফাস্ট টিমওয়ার্ক? সুতরাং এটাই হলো আসল কথা। আমাদের ডিজিটাল দুনিয়ার প্রত্যেকটা গ্যাজেটের ভেতরে এই ছোট্ট কাউন্টারগুলোই আসলে একটা হৃৎস্পন্দনের মতো কাজ করে চলেছে। আর এরাই কিন্তু চুপ থাকে সবকিছু গুণে আমাদের জীবনটাকে অনেক সহজ করে তুলছে।